الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما ربي زدني علما رب اشرح لي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নাজুম হয়ে আসবে একবারে শুরু থেকে মানান করে পড়ে পড়ানো কিন্তু গরম এই বেশি দাম আজকে আপনি এইভাবে যদি করেন জুলুম আমাদের উপর জুলুম করেন না একদম দিয়ে আমরা পড়ে আসি مثلهم كمثل الذي استوقد نارا مثلهم كمثل الذي استوقد نارا
বারদরবাল জাহাবাল জাহাবাল রামখানাজুল্লাহ রাখাজবাল্লাহ জাহাবাল্লাহ জাহাবাল্লাহ হাফেজু জাহাবাল্লাহু জাহাবাল্লাহু বাজের বি বাজের বি নুন পেশ নু নুন পেশ নু বিনু বিনু গজের রি রাজের রি বিনুরি বিনুরি হামিদ পেশ হিম হামিদ পেশ হিম বিনুরিহিম বিনুরিহিম ওয়াজবর ওয়া ওয়াজবাল্লাহ তাজবতা তাজবতা ওয়াতা ওয়াতা ওয়াজবর র ওয়াজবর র ওয়াতা র ওয়াতা র কাবজবর কা কাবজবর কা হামিদ পেশ হুম হামিদ পেশ হুম ওয়াতা রাকাহুম ওয়াতা রাকাহুম ওয়াতা রাকাহুম ওয়াতা রাকাহুম ফায়াজের ফি ফায়াজের ফি পেশ দু জ পেশ দু জপেজু পেশ লু রাপেজু জুলু জুলু ওয়াজবর মা মিম খাজবর মা জুলু মা জুলু মা তালামদের তিল তালদের তিল জুলু মা তিল জুলু মা তিল রামালিতুল্লাহ রামালিতুল্লাহ জুলু মা তিল্লাহ জুলু মা তিল্লা ya bapes yubu ya bapes yub ইয়া বাপেশ ইউ sadir si সাদের সি yubusi ইউসি wa bapes ru র বাপেশ রু undawarna রুজবনা yubusirun ইউবসিরুনা bapes su স সামিন পেসুম sabim besum সামিন পেসুম mim pes mum মিম মিম পেসমুম sum mum সুম্মুম sum bani dia anak boleh pilih jadi mana ada pilih sum mum সুম্মুম mim pes mum মিম বা কপ জবর বা কপ পুশ বা কপ পেশ বুক bapes mum sum mum buk mun sum mum buk mun ঠিক আছে ব্যাপার না sum mum buk mun ain mim pes আইন মিম পেশ ain mim pes আন হ্যাঁ ya di pes ইয়া মিম পেশ ya di pes ইয়া মিম পেশ ইউন ইউন হ্যাঁ ফা জবর ফা হামিম পেশ হুম ফাহুম রামালি জবর লা ফাহুম লা ইয়া র জবর ইয়ান জালজের জি আইন পেশ উ রুজবনা লা সুম আল্লাহ সুন্দর হয়েছে না কত কঠিন
এটা যদি আব্দুল হাসিব মেরে দেই তাহলে বুঝবেন যে এটা পড়ার উপরে পড়ে দেখেন এটা বলছিলাম এদিকে দেখার সময় সবাই বলে নিন তাও এইটি বড় এইটি বড় তাহলে সৎ মিম পেশ সুম ঠিক আছে আগে বুঝতে সৎ মিম পেশ সুম মিম মিম দুই পেশ মুম সুম মুম এই দুটো গুণ নাই এখানে শুরুতে সুম মুম সুম একটা মুম একটা দুইটা শেষ এরপরে বুক মুন হোম ইউম যে আবার একটা গুণ বুক মুন হোম ইউম এখানে একটা গুণ তাহলে কয়টা গুণ লাগলো এই প্রথম তিনটা সুম একটা মুম মুম একটা দুইটা বুক মুন এখানে তো বলবো না বুক মুন হোম এখানে গুণ নাই ইউম যে আরেকটা এই তিনটা গুণ নাই তাহলে দেখেন আবার সাত মিম পেশ সুম মিম মিম দুই পেশ মুম মিম মানে এই যে এই মিমটা সমান ছোট মিম না বা আপনি মিম বললেন না সাত মিম পেশ সুম মিম দুই পেশ মুম হবে না মুম মিমে যখন তার স্থিত আছে গুণ না তো করতে এই মিম দিয়ে করেন আর না করেন তাহলে আপনি এই বেবি পড়েন সাত মিম পেশ সুম মিম দুই পেশ মুম সুম সুম মুম এই মুমে বর্ণনা করবো শুধু এই মিমের কারণে এটা ইকলাব হয়েছে এই কারণে বানানে যদি সুবিধা হয় তাহলে আপনি এইভাবে করবেন সৎ মিমের সুম মিম দুই বেশ বাস বন্যার সময় আপনি মিলে দিবেন যে সুম মুম মুম কেন বলবেন ওই যে ইকলাবের কারণে এই যে ইকলাবের ঠিক আছে রাজুল ভাই কি অসুস্থ খবর না গেছে কলেজে ছুটি না তো যে কয়দিন আগে কালকে শরীরপুর যাওয়ার সময় দেখলাম যে ওনার ওয়াইফ এগুলো এদিকে আসতেছে ঘুরে খালি মনে খালি করে প্রেমের বিয়ে তো মানে স্বামী ভালো দেখেন তো সোম একটা কন্যা মুম আর একটা কন্যা সবাই বলেন সোম মানে একটু পরে যদি হইতো তাহলে কিন্তু পেছটা রাখতো না সাথে সাথে তো লাগছে এই জন্য একটু সমস্যা তো আমরা দুইটা কন্যা করে দিই সোম 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 মুন মুম ইউম فهم لا يرجعون শব্দ যেমন যেমন ধরেন বলছিলাম বদির মানে বয়ের আছে মানে শব্দ যেমন অর্থ যেমন বাস্তবতাও কিন্তু কি আসুন দেখেন এদিকে দেখান কি বদির বদি বয়রা তাই না তো বয়রা শব্দ যেমন অর্থ যেমন এর বাস্তবতাও দেখেন বয়রা মানুষকে বলতে 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 শুনবে না ঠিক আছে না আর যেটা বোবা এরা যদি সারাদিন পিড়ে চেষ্টা করেন একটা কথা বেরোবে তো শব্দের সাথে বাস্তবতার মিল আছে না নাই এরপরে যে অন্ধ ওকে যদি সারাদিন চোখ গুতেই বলে যে কি দিতে আসে নাকি ঠিক আছে সাবধান ঠিক আছে না না দেখছেন শব্দের সাথে মিলটা কেমন এই জন্য 27 নম্বর করে যদি আসে বুঝলেন না
পরে বুঝা যায় লোকটা দিয়ে বুঝবো নকটা দিছে প্রভু দিনা নকটা আগে তো জবরদস্ত পেশ নকটা দিলে বলতো না হে প্রভু রে দেখবি পুরো ডরাবি দেখে বলবো না সেলুন বাই সেলুন সেটিং খালি দিয়ে না কইতা রে কি আও কি তো ঠিকই আছে আও কাছে ঠিক আছে আছে এলা বুঝছে না তো দিলেছে কিছু নাম সিং সিদ্ধালি সুলানি হামজা তোয়া লাম মিম ওয়া ওয়া Hamza এই রেগেল আজকে আপনারা যেখানে বলবেন ওইখানে বসাবো অন্যদের তো উপরে নিচে হয়েছে না এজন্য আজকে যেখানে বলবেন ওইখানেই বসাবো এই জন্য দেখেন এখানে দিলে বুঝবেন তো নাকি আমরা বলবো আও আর এটা হলো কাজ বুঝছেন এই বাংলাটা যেটি আছে এটাই কাজ আগে ভালো ছিল ভাই হ্যাঁ আচ্ছা আর এটা হলো সব সব দিয়ে দেবো ছয় ইয়াজে ই কি হয় আর বা দুই যে বিল এটা হলো সিন বুঝছেন যেমন বুঝতে পারেন আও তাসাইয়িবিন মিনাস সামাই বি এটা তো সব বেশ লাম বেশ বিম করে দেবো মা তাও দিছে কাছে বিন Right of the edge. Boom. রোহিত ভাই কই এই শাহিন ভাই কই সুরাত ভাই কই এই চল সবাই পড়ে হামজা ওয়াজব আও হামজা ওয়াজব আও পাশে একটা শব্দ আলাদা কাজব কা সাতিয়া জবর সই কাসই ইয়াজিদ ই কাসই সই সবাই বলেন এদিকে জাফর ভাইয়ের সামনে না হ্যাঁ আবার রুগী মানুষ মানে কাস্তে কাস্তে লক্ষণ নেই হ্যাঁ কাসই তারপরে বা মিম দুই জের ধরেন আমরা এক জের দুই বা মিম জের বিম আর ওইটাই বলেন বা মিম জের বিম কাসই বিম
কাসাইবিন মিম একটা পড়ছেন আরেকটা আছে হাতে জি। তো মিমের নিচে কি আছে মিম যে মি কাসয় ই মিম যে মি মিম জের মি কাসাই বিম মি কাসাইবিন মি বাস এতটুকু তো বোঝা গেছে নাকি জি। বানানটা বুঝছে জি। তারপরে তো নুন কার সাথে যাবে আলিফ লাম কিছু হবে না। কাশ কি আছে তো নুন সিন্ধবর নাস 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 আমার সিনের পর কি আছে জবর। সিন্ধবর বাস, আমরা এখন এইখান থেকে মিললে এইখানে এসে ছাড়বো কাসাইবিন কাসাইবিন। এই পর্যন্ত পড়বো তারপরে পড়বো মিম জের মিম নুন সিন্ধবর নাস মিনাস মিনাস। মিম আলিফ জবর মা দেবী এইভাবে পড়বো ঠিক আছে তো দেখেন কাসাইবিন 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 কোনটা আমি পরে বলতেছি তো এই মিম একটা পড়লাম এখন মিম আরেকটা আছে তাই না দুইটা এখন দেখেন মিম জের মিম মিম জের মিম নুন সিন্ধবর নাস নুন সিন্ধবর নাস মিনাস মিনাস সিন্ধবর সা সিন্ধবর সা মিনাস সা মিনাস সা মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা সামা মিনাস সামা আমাদের ই আমাদের ই মিনাস সামাই মিনাস সামাই বাস তো এখানে কোনো মত আছে নাই তাসয়িবিন এখানে নাই এখানে দেখেন দুই জের এখন তো রাখবেন দুই জের এটা তানবিন দুই জবর দুই পেশ কি তানবিন। তানবিনের পরে মিম আসছে কিন্তু আমি ভাগ করব সবাই পড়েন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন কিসের হরফ ইন্তমে বা তো এই যে তাসদিদ আছে এর জন্য তো গুণ হবে গুণনা সহজ। বাস এতটুকুই তাহলে গুণনার সাথে মিলেই পড়তে হবে এটা হবে বাগুনটা ঠিক আছে কাসাইবিন তো আমরা গুণনা বলে এখন থামবো গুণনা ধরে কাসাইবিন বলেন কাসাইবিন। বাস এখন মিনাস সামা বলতে কি গুণনা করা লাগবে না মিন জের মিন সিন্ধবর নাস। মিনাস সিন্ধবর সা মিম আলিফ জবর মা মিনাস সামা আমরা কি এই যে উপরে মোটা চিহ্ন এটা কয়টা চাইলে মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল। মিনাস সামাই মিনাস সামাই একটা গুণনা একটা টান আও কাসাইবিন আও কাসাইবিন কাসাইবিন কাসাইবিন। সয়ই 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 আও কাসাইবিন মিনাস আও কাসাইবিন আও কাসাইবিন আও কাসাইবিন আও কাসাইবিন। কাসাই কাসাই। সয়ই সয়ই। সয়ই সয়ই। সয়ই সয়ই। সয়ই হ্যাঁ সয়ই বলে সয়ই সয়ই সয়ই। হ্যাঁ সয়ই সয়ই আও কাসাইবিন আও আও কাসাইবিন আও কাসাইবিন। সয়ই একবার চাপ দিয়ে ধরুন সয়ই 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 কি সয়ই কাসয় ই আমাদের মুখ ভালো আছে বুঝছেন নরম আছে কাসয় ই আও কাসাইই আও কাসাইই সয়ই 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 একবার চেক করে দিয়েছে সয়ই 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 আও কাসাইবিন আও কাসাইবিন 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 আও কাসাইবিন আও কাসাইবিন হবে হবে বলে কাসাইবিন আও কাসাও কাসাইই কাসাইবিহি বিন 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 বলে ঠিক আছে আও কাসাইবিন আও কাসাইবিন আমরা আমাদেরকে আও কাসাইবিন আও কাসাইবিন। কাসাইবিন 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 বিন কাসাইই কাসাইবিন একটু কষ্ট করে লাগছে এই তো বাস আর কিছু না। আও কাসাইবিন আও কাসাইবিন মিনাস সামাই মিনাস সামাই মিনাস সামাই মিনাস তারপর ইয়া ফাইয়াদের ফি ফাইয়াদের ফি হাতের ফি
জেরে পরে এই কয়টা টার্ম দিতে হইব এটাকে তো অনেকে ভুল করেছে ঠিক আছে তারপর দেখেন জপের জু লাপের শু জুলু ইনফারাদুর মা জুলুমা তা ওয়াও দুই জে টিউ ওইটা আলিফ ওয়াজের টিউ বা ওয়াজের বিউ তা ওয়াজের টিউ সা ওয়াজের সিউ এরকম ঠিক আছে তাই এই দুই জবর দুই জের আসা রাইট জয়েন করি তা ওয়াজের টিউ জুলুমা টিউ ওয়াও একটা আছে না ওয়াও জবর ওয়া এই কিন্তু এখানে রেখেছিলাম জুলুমা টিউ এই পর্যন্ত এরপর ওয়াও জবর ওয়া জবর র দাল ওয়াও দুই পেশ দু একটাই বলি দাল ওয়াও পেশ দু জুলুমাতিউ মানে দু কিন্তু এই অবসরে এসে গেছে থেকে বলবো তারপরে দেখেন এটা পড়ি ওয়াও জবর আর একটা আছে না ওয়াও জবর ওয়া আর জবর বার অবদি পেশকুন ওয়াবার কুন দেখেন তো এই যে দুই জেরের পরে ওয়াও আসছে ওয়াও কিসের হরফ এই কবে বাংলা কিসের বলেন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন একটা বলছে লাস্টে দেখে মানে ইয়া মিম ওয়াও নুন মানে আমরা তো কইতাছেন আমি আবার ইয়া মিম ওয়াও নুন কিসের হরফ এই কবে বাংলা রাসূল অসুস্থ সুস্থ না মোটামুটি লিসাইলাম আচ্ছা দেখেন তো এই যে এটা কি দেবে বাংলার হরফে তাসদীদ কিন্তু বাংলার হরফে কি হবে তাহলে চারটি হরফ ইয়া মিম ওয়াও নুন আর মিম আর নুনে তাসদীদ তো গুণ আছে আর পাশাপাশি এখন শিখলেন ওয়াও ইয়া আর ওয়াও ইয়া এই দুটো তাসদীদ তাহলে গুণ হবে অধিকাংশ সময় কিছু সময় কিন্তু আবার হবে না এরকম আছে আমি বলছি অধিকাংশ সময় এইটা বুঝতেই পারবো তো জুলুমাতি এখন এখানে আমরা যে মিলাবো তো জুলুমাতিউ ওই যে গুণনাটা কইরে ফেলবো গুণনা মানে একাই পরিমাণ একই বলছি হ্যাঁ সবাই বলেন জুলুমাতিউ এটা হচ্ছে বাগুন না এদিকে দুই যে এখানে দুই পেশ হ্যাঁ দেখেন ওয়ারাদু তো কি বললাম জুলুমাতিউ ওয়ারাদু ওয়াবারকুন এখন দেখেন আমি এখানে থেমে গেলে ও একটা সাকিন আর থামলে তো আরেকটা সাকিন হবেই কম তো দুইটা হচ্ছে এখন দুটোটার উচ্চারণ কিন্তু আমার করতে হবে তা কিভাবে করব ওয়ারাদু ওয়াবারকু দেখেন র হবে কফ উঠবে বার বলেন ওয়ারাদু ওয়াবার ওয়াবার শুধু বার বইলা কপটা ভিতর থেকে শুধু আসবে এইটাই আপনার কিন্তু বার ও মানে কিছু বলা লাগবে না জবরদের পেশ কিছু শুধু কপটা আবার
আবারটা কিভাবে ডাকছে ওয়াবার ওয়াবার মানে কো কিন্তু শোনা যাবে কিন্তু কো কিন্তু বলা যাবে না সবার তাবার হয়ে যাবে তাবার সমস্যা ওয়াবার ওয়াবার যদি সমস্যা হয় বার করলে বলবেন সমস্যা ঠিক আছে এই ধরনের সমস্যা হয় আপনার বার কোন বইলে জুলুমাতিউ জুলুমাতিউ ওয়ারাদু ওয়ারাদু ওয়াবারকুন এখন আপনি পারেন না কিছু করার নেই মানে যদি আপনার বেঁচে থাকার জন্য যদি ডাক্তার এইটা দেয় যে শুকরের গোশত খাওয়া লাগবে তাহলে ওই সময় কি খাওয়া যাবে কি যাবে যাবে কেন হাদিসের দিক যাওয়া লাগবে কিসে বলছে কোরআন বলছে ফামানিজ তুরর গায়রা বাগিউ ওয়ালা আদ যখন তোমাদের আর কোনো উপায় থাকবে না মানে নিরুপায় একেবারে যে শুকরের গোশত ছাড়া আপনি বাঁচবেন না তাহলে ওই ক্ষেত্রে বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন ব্যতীত যতটুকু খাইলে আপনি সুস্থ হবেন ততটুকু খাওয়া কি আছে তোমার জানেন তো জায়েজ আছে। যেমন আমি এটা শুনছি আর কি জানি না এটা কতটুকু কার্যকরী যে লিভারের জন্য লিভার যাদের আছে লিভার লিভার বুঝেন সবাই তো আছে লিভার হইলে পেট ফুলে যায় পেটটাই লিভারের সমস্যা লিভারের রোগী অনেকে থাকে যাদের পেট বড় হয়ে যায় পানি হয়ে যায় ঠিক আছে শুধু হাড্ডি গুলো বাইসা থাকে গরু দেখেন না গরু একবার গরু আছে না ঠিক আমাদের শুধু হাড্ডি গুলো দেখা যায় পেটে লিভারে এরকম হয় মানে লিভার মানে এই জায়গাটা পড়া আছে আপনার এই জায়গা বুকে দিয়ে এখানে জায়গাটা হাড্ডি আছে এই পর্যন্ত আছে না বুকে এটা অনেকের বইলা যায় কি জানি দিছিল গলায় এটা লিভারটা বাড়ে অনেকের এটা বাড়ার পরে কিছু খাবার দাবার খাইতে পারে না পেটটা এরকম বইলা মারা যায় ঠিক আছে তো সকালবেলা গরুতে যে পেশাব করে ওই পেশাব যদি কেউ আগে মুরব্বীদের কথা কিন্তু হাদিস ওনা কোরআন ওনা ইতিহাস ওনা ইসরায়েলে বর্ণনা হবে ঠিক আছে তো এটা হলো মনে করেন যে ওই এই যদি কেউ এরকম হাত পাইটা ওই প্রথম যে পেশাবটা বন্ধ করবে ওইটা যদি কেউ খাইতে পারে বিজ্ঞানে কি হয়েছে ভালো হইবে না না এটা ওরা তো দেবতা ওটা ওরা এটা বললাম এটা আমি জানি না সঠিক দরকার নেই কিন্তু বললাম যে মানে কথা মূল কথা হলো কি যে হারাম জিনিসও খাওয়া কি আছে কেন আসলো যে আপনি পারেন না এখন পরিস্থিতি আপনাকে বাধ্য করছে কেন এই বার তো পড়তে দেয় আপনার মনে করেন পড়াই হ্যাঁ সবাই দেখেন তাহলে আমার পারলাম হয়ে গেছে প্রশ্ন ঠিক আছে আমার সরস্বত হয়ে গেছে দেখেন জুলুমাতিউ তারপর দেখেন ইয়া জিম জবর ইয়াজ আইন জবর আ লাম বিষ্ণু ইয়াজআলু ইয়াজআলুনা বিশেষ করে ওয়াও একালিফটার মধ্যে তবে তারপর হামজা জবর আ আলিফ জবর সা আসা বাজবি আসওয়াবি আলিফ জবর আ أصابع عامل بشهم أصابعهم خبر করে আলিফ একালিফটার মধ্যে তবে أصابعهم এদিকে লাইট শব্দ أصابعهم তারপরে ফায়েদের ফি কিন্তু আলাদা ঠিক আছে তারপরে দেখেন হামজা খাড়া জবর কি হলো
ফি তো বলছি ওটা বলছি হামজা খারাপ মানে যেটা বলতেছে আমাদের খারাপ ধরে হইলো হামজার উপর খারাপ ধরে হইলো কি হবে বলদ বলে বদল তারপরে হামজা খারাপ ধর দাল আলিফ জবর সা আযা আযানি আমিনহিম আযানিহিম কতটা টাকা দিয়ে 10 পয়সা তো ফাইলের ফিচের পরে ইয়ানি কি মধ্যে তবাই আর হামজা খারাপ আয়ের মধ্যে তারপর জাল আলিফ জবর জারের মধ্যে তবাই উপরে চিকন চলেছে মধ্যে মধ্যমফাসিল ফি আযা দেখেন এই যে মিম সাকিন তারপরে আবার মিম তো মিম তো বাদ হয়ে যাবে এই মিম হবে কিন্তু এখানে একটা কায়দা আছে বলছিলাম মিম সাকিনের দুইটা কায়দা মিম সাকিনের পরে যদি বা আসে ওই যে তারমিহিম করছিলেন না আপনারা আরাম করে পড়েন না তারমিহিম তারপরে বিহিজা রাতিম মিন সিজিল ধরে তারপর এই যে বা এই যে মিম সাকিনের পরে কি আছে বা এটা দেখেন আর এই যে মিম সাকিনের পরে কি আছে মিম তো মিম সাকিনের দুইটা কায়দা মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনের ইকফা বলে কি বলে জানা থাকলে অসুবিধা আছে না মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনের ইকফা তাহলে এটা কি ইকফা আর মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের ইদগাম মিম সাকিনের দুইটা কায়দা ভাইরা একটা মিম সাকিনের পরে মিম আসলে ইদগাম আর মিম সাকিনের পরে বা আসলে ইকফা এটা যদি আমরা একটু জানা না থাকে তাহলে কিন্তু আপনি পড়তে পারবেন মিমের পরে বা দেখলে তো আপনি জীবনে অগুণ না করবেন আমি তো জানি যে নুন সাকিন তার মিমের পরে কায়দা তো মিমের পরে বা আসলে মিম আসুন ও ওর জায়গায় থাকে আমি আমার জায়গায় থাকছি তাহলে কিন্তু ভুল হবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা দেখেন তো ফি আযানিহিম হিম এখন আমরা গুণনা করবো ঠিক আছে ফি আযানিহিম বাস তো মিম আরেকটা আছে না খালি তাল মিলে হেন না বুঝতে পারলেন আছে দেখেন তাহলে মিমজের মি নুন সাদ জবর নাস বিনাস সাদ জবর সা সাদ কয়বার পড়ছি বলেন দুইবার কেন কি আছে আচ্ছা মিনাস সা ওয়া আলিফ জবর ওয়া মিনাস সাওয়া আইন জের ই মিনাস সাওয়াই قاف زر قي من الصواعق يجعلون أصابعهم في آذانهم في الدين اللي تناسب আসলে মনে করেন তিরানি একটা প্রথমে টানলাম ফিতে টানলাম টানার পরে মনে করেন যে যাতে যাওয়ার আগে দুম্ব না শেষ আগে তাও কি করবো অক্ষ করার নিয়মগুলো শিখাবো পরে ঠিক আছে ওগুলো সময় লাগবে না ওগুলো একদিনই শিখে দেবে আমার একটা সমস্যা একটু পিছিয়ে থেকে মিলে যেমন আপনারা শোনো না يجعلون أصابعهم في পর্যন্ত আসতে পারেন আপনি এইখান থেকে আবার মিলিয়ে দেবেন একটু পিছিয়ে থেকে أصابعهم في آذانهم দেখবেন এইখানে যদি একটা ঢালাই ভেঙে দেয় মনে করেন
ওই যে ভাঙে গেছে ভাইয়ে গেছে না? এটা যদি এখানে জোড়া দিতে হয়, একটু পিছের থেকে খোড়াই দিতে হয়, তাই না? জি একটু আগের থেকেই করতে হয়, রেডি কি হয়? শক্ত হয়, তাই না? আর যদি ওইখান থেকে থাকে অসুন্দর হবে। কি হবে? অসুন্দর হবে, ভালো হবে। আর কতটুকু আগে দিতে পারে মানে আপনি যতটুকু একটা অর্থের একটা আছে বুঝছেন, এটা একটু পরে শিখাবো, একটা মিল আছে, ঠিক আছে? তো ওটা আপনার পড়তে পড়তে ওইটা এসে যাবে, কিন্তু এখন আপনার যতটুকু মানে আপনার সম্ভব এত পিছিয়ে গেলে তো আমার ওই দিকে আবার কিছু কিছু শব্দ আছে যেমন এখানে যদি ফিতে এসে থাকবেন ফি থেকেও মিলান যায়, কিন্তু শব্দ আছে যে না ওই শব্দ আবার ধীরে মিলে ফি একটা আলাদা শব্দ। এই জন্য এই শব্দগুলো যখন আপনি শিখবেন যে কোনটা কোন শব্দ পার্ট বাই পার্ট যখন শিখবেন তখন কিন্তু ওই অক্ষরটা করতে পারবেন, এটা সমস্যা নেই, ওটা আমি একটু পরে শিখাবো। يجعلون أصابعهم في آذانهم في آذانهم من الصواعق هذا ها حذر الموت একটা থামার জায়গা, তাহলে আমরা কি করতে পারি এখানে? দেখেন একটা কায়দা কিন্তু আছে, পুরাতন কায়দা, মনে করে দেখেন কি দেখে লিনের হরফ কয়টা পড়ছিলাম? দুইটা। সবাই বলে লিনের হরফ কয়টা? ওয়াও ওয়াও ইয়া ওয়াও ইয়া। এখানে ওয়াও আছে না নাই? বলছিলাম জবরের পরে ওয়াও, জবরের পরে ইয়া। লিনে কি একটা সিস্টেম দেখেন, জবরের পরে ওয়াও, জবরের পরে ইয়া। তো জবরের পরে ওয়াও আসছে না আসে নাই? মিম ওয়াও জবর মাও, তারপরে আমরা তাজের তি বলে এখানে আমরা ঠাই কাজ করি অক্ষর। তাহলে বলছিলাম লিনের হরফের বামের হরফের থামলে অক্ষ করলে তখন মধ্যে লিন হবে, না থামলে কিন্তু হবে না মধ্যে লিন। তো সবসময় দিকে সময় একাধিক মত তিন প্রকারের ব্যবহারে কি মধ্যে তো এটা বেশি হবে, মধ্যে বদলে বলছিলাম একটা খালি হামজার উপরে, আর মধ্যে লিন ওই যে যদি লিনের হরফের উপরে থামেন তাহলে বেশি ব্যবহার হয় কোনটা? মধ্যে তবাই। এটা জবরের উপরে আলি, বেশের উপরে ওয়াও, জের উপরে ইয়া থাকবি, প্রত্যেক পড়ার ভিতরে দেখেন আছে মধ্যে তবাই। তো দেখেন হাযারাল মাউত, হাযারাল মাউত 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 একই বলে দেন হাযারাল মাউত, হাযারাল মাউত, মাউত না মাউত তো বলা যায় মাউত 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 হাযারাল মাউত, হাযারাল মাউত। তারপর দেখেন ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল ওয়াল আল্লাহ 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 আপেশু আপেশু আল্লাহু আল্লাহু। আল্লাহ শব্দটা কি আছে? জবর। জবর আর পেশটাকে কি হয়? মোটা। আল্লাহু আল্লাহু। তারপর দেখেন মিম পেশ মু, মিম পেশ মু, হায়াজের হি, হায়াজের হি, মুহি মুহি, তা দুই পেশ তুম, তা দুই পেশ তুম, মুহিতুন মুহিতুন। কিন্তু এই যে আপনার তানবিনের পরে কি আছে? বা আছে, ঠিক আছে? বা কিসের হরফ? ইকরার। আবার যে ছোট মিম দিছি মুহিতুম, তাহলে কি পড়বো আমরা? মুহিতুম। বানান করলাম ত দুই পেশ তুন, ঠিক আছে? পড়লাম কি? তুম তুম গুন্ডা করে মুহিতুম 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 মুহিতুম। আপনার যদি বলতে হবে কি রে পড়লি তো দুই পেশ তুন, পড়তাছস তুম, ঘটনা কি? কিছু খাইছস নাকি নাকি? না যদি জিজ্ঞেস করে যে খাইছস আবার ঘুমের জন্য বলে দে না হয় মাল খাইছিস, তাহলে কি সমস্যা আছে? আসলে ছোট কথা হ্যাঁ বিনা খাইছে দেখেন কই আছেন আপনি? হ্যাঁ খাইছে তো পড়বেন, এটা তো আপনার বুঝাইতে এসব তো শিখার বাকি সামনের পরে যদি বা আসে তাহলে এটা ইকলাবের হরফ মিম দিয়ে পড়তে হবে, কারণ যে মিম দেখো না এই যে মিম, ঠিক আছে? তো মিম পেশ মু হায়াতের হি মুহি তা দুই পেশ তুন মুহিতুন, বললাম কি? মুহিতুন। ওই মিমটা দিয়ে পড়ি। কেন এটা ইকলাব হয়েছে? কেন এটা কি?
তাসির ইকলা হইছে তার সাথে ইকলাব বলছে ইকলাব হ্যাঁ ইকলাব ওটা কি বলছে কার সাথে ইকলা হইছে মাশাআল্লাহ তো সবাই বলেন ওয়াল্লাহু মুহিতুম তারপর দেখেন বালামজের বিল হাজির ফি বিল কাফি ওয়াইদরি বিল কাফিরি বিল কাফিরিনা আপনি কি হবে তো কাফের পর খারাপ পর মধ্যে তোমার এটা আর জেরের পর ইয়া মধ্যে তোমার তারপর আমরা থামছি এটা মধ্যে কি আজ মধ্যে কাফি ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন আও কাসাইয়িবিন أو كصيب من السماء فيه ظلمات বলেন না এতদিন পরে এখন আসছে না আপনি মিলে না কিছু আচ্ছা তো একই হয়েছে তাও বেশ টু আছে তাও বেশ টু তাও বেশ এক জুলুমাতু জুলুমাতু ওয়া রা'দু দুইটা ঠিক আছে দোনোটা মধ্যে ইনকাম ঠিক আছে ইনকামের ভাগ না তারপরে ইয়াজআলুনা আসাবিআহুম তুমি মুজাফফর ঠিক আছে তারপরে ফি আযানিহিম في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين দেখেন তো মুনাফিকদের উদাহরণ দিচ্ছে অথবা এই আও কাসাইয়িবিন মিনাস সামা অর্থাৎ আসমান থেকে কাসাইয়িবিন মানে প্রচুর বৃষ্টি মুষলধারে বৃষ্টি পড়ে আমরা যেটাকে এই বৃষ্টির সাথে উদাহরণ দিচ্ছে যে ফিহি যুলুমাতু যখন বৃষ্টিটা নামে তো বৃষ্টির আগে মনে করেন যে পরিস্থিতিটা কি হয় অন্ধকার ঘোর অন্ধকার তারপরে সেখানে আপনার থাকতে পারে যেটাকে আমরা বলি আপনার বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ মানে ওই যে গর্জন যেটা বজ্রধ্বনি খাড়া বলি আমাদের ভাষায় তারপরে অমারপুর বিদ্যুতের চমক ঝলক যেটা ঠিক আছে তো এইগুলা থাকে থাকে না এগুলা বৃষ্টি থাকে এইগুলা বলা হচ্ছে তারপরে ইয়াজআলুনা আসাবিআ তারা কি করে আসাবিআ মানে কি আঙ্গুল এই যে আমরা কি করি দেখেন কিভাবে কোরআন দিছে দেখেন যা করি আমরা তাই ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহি তো তারা কি করে তাদের আঙ্গুলগুলা কানের ভিতরে ঢোকায় এই যে আমরা কোরআন কিভাবে আপনাকে দিছে হ্যাঁ
তাহলে কানের পাওয়ার বেশি। তারপরে মিনাস সাওয়াইকি আযারুল মাউত, ওই যে ঠাড়াগুলো পড়ে এক পা এই যে মৃত্যুর ভয়, ঠাড়া পড়ে বা বিদ্যুৎ চমকে মারাই, আসলে তো ভয় লাগে, মারা অনেক ভয় লাগে। এরপর আল্লাহ কি বলছে, আল্লাহু মুহীতুন বিল কাফিরিন, যারা কাফের মুনাফিক যারা ইসলাম বিরোধী এদেরকে আল্লাহ কি করে আছে, পরিবেষ্টন করে আছে, ঘিরে আছে। হ্যাঁ, তো চতুর্দিকে আল্লাহর ক্ষমতা বা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কিন্তু তারা যেতে পারবে না, যত যাই হোক। এটা তো যে সূরা রহমানের চ্যালেঞ্জ দিয়েছে যে যদি তোমরা আমার জমিন থেকে বের হয়ে যদি যাইতে পারো, তাও চাইতে হলে আমার সাহায্য লাগবে বা আমার শক্তি লাগবে, ছাড়া পাবে না। অতএব আমার জমিনে থাকতে হলে আমার ইবাদত এটা হলো। তো দেখেন, তো মুনাফিকদের এই অন্ধকার বা এগুলোর কথা কেন বলা হয়? মানে মুনাফিকরা কি, মুনাফিকরা কি মুসলমান না? হ্যাঁ, মুসলমান। এর মানে হচ্ছে বলে যে অন্ধকার বা এগুলো কেন উদাহরণ দেয়? মানে মুনাফিকরা শুরুতে মুশরিক ছিল, তাহলে এটা একটু অন্ধকার, অন্ধকারের পরে একটু আলো পাইল, তার মানে কি ইসলাম কবুল করলো, এরপরে আবার মনে করেন সে আলোটা আল্লাহ নিয়ে গেল, যে কালকে আমরা মানে কি সে মুনাফিকি করছে, এখন তার কাছ থেকে ইমানের কি চলে গেছে, আলো চলে গেছে। আবার এটা এমনও হইতে পারে যে আপনার বিচারের মাঠে যখন আপনার, এটা সূরা হাদীদের একটা আয়াত আছে যে এইভাবে যখন আপনার ফুলসিরাত পার হবেন বা বিচারের মাঠটা যখন আপনি দেখবেন, যখন ইমানদাররা কি তাদের আলো আল্লাহ দিবে না পরিপূর্ণ করে, হ্যাঁ, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তো এইরকম তাদের চতুর্পাশে কি থাকবে, আলো থাকবে, সেই ইমানদারদের আলো কি হবে, পরিপূর্ণ করে দেবে। কিন্তু মুনাফিকরা তাদের সাথে যাবে, ইমানদাররা পার হয়ে যাবে, কিন্তু মুনাফিকরা আলো কি হবে, নিবে, অন্ধকার হয়ে যাবে, অনেক গভীর অন্ধকার। তো তখন আর কি তারা বলবে যে তোমরা আমাদেরকে একটু আলো দাও। তো বলছে তোমরা আলো আনার জন্য তোমরা কোথায় যাও, দুনিয়াতে চলে যাও। কি লাগছে ও ওরকম ফতাবিসু নূরা, দুনিয়াতে যে আলো নিয়ে এসো, আমরা আলো নিয়ে আসছি দুনিয়াতে, আমরা আলো কি নিয়ে আসছি দুনিয়া থেকে। এই আলোটা ওই বিচারের মাঠে বুঝতে পারবে যে আলোটার কি দরকার, ঠিক আছে, আলোটার কি দরকার এটা বুঝতে পারবেন আপনি বিচারের মাঠে, যে আলো আসলে দরকার আছে না আছে। এই জন্য মুনাফিকরা এই অন্ধকার মাঠে তাদের ভিতরে সংশয়, সন্দেহ, তারা ওই যে কুফরি এই ধরনের মনে করেন জিনিসের ভিতর থাকে, এর জন্য এদেরকে এই বিভিন্ন উদাহরণগুলিতে আল্লাহ বুঝাচ্ছিলেন, ঠিক আছে। তো যাই হোক, তো এই হলো এখানে কথা যে মুনাফিকদেরকে আসমান থেকে মুষলধারে বৃষ্টির সাথে উদাহরণ দিচ্ছে, তার মধ্যে অন্ধকার রয়েছে, তার ভিতরে আপনার বজ্রধ্বনি থাকতে পারে, বিদ্যুতের চমক, জানুনা সবের, তারা মৃত্যুর ভয়ে তারা কি করে, এই মানে বাঁচার জন্য তারা কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দেয়। এরপরে তো আরো সুন্দর আলোচনা আছে, যাই হোক আমরা এই পর্যন্ত আজকে পড়ি, একটা সূরা পড়ে আউযু বিল্লাহি